আসানসোল আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ করতে দেখা যায় আইনজীবীদের। আসানসোল কোর্ট চত্বরে পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কিছুদিন আগে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত 48 নম্বর ওয়ার্ডের এক আইনজীবী অভিষেক চৌবেকে মারধর করে কিছু স্থানীয় দুষ্কৃতীরা, কিন্তু দুষ্কৃতীরা বুক চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের উপর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের এই ব্যবহার দেখে ক্ষুব্ধ হয় আইনজীবীরা, আর তারই দাবিতে জানান সব দুষ্কৃতীদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, নাহলে প্রতিবাদ চলবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। কথা বলবো না, কথা বলে লাভ নেই। বড় শালা ছিল, কি ছিল? একটা সলিউশন করতে হবে। আপনারা এতদিন আপনারা এতদিন সলিউশন করলেন না কেন? বেলের অপোজিশন ঘটনা তো কালকের নয়, এতদিন ধরে এতদিন কি করছিলেন? আজকে যখন হাইকোর্টে বেল হচ্ছে স্যান্ডার করতে এসেছে তো নিশ্চয়ই সিডিটা গেল কি করে হাইকোর্টে? না 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 চুপ না, আরে যা না সিডিটা ভাগে না 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 পুলিশের নিষ্ক্রিয়তা আমরা মানছি না, মানবো না। পুলিশের নিষ্ক্রিয়তা আমরা মানছি না, মানবো না। পুলিশ কেন এতদিন ধরে একটা একটু হতে পারছে না? তার জবাব দাও, জবাব দাও। আমরা মানছি না, মানবো না। হাইকোর্টে বের হবে না, এই এদিকে প্রেসিডেন্ট ক্রাইসিস পরিস্থিতি থাকবে না, দিলেন বুঝলি তো? কত চলে আসবে সামনে কি করবো, চলে এলাম। পুলিশ কেন তুমি এখন অ্যাকিউজ হতে পারছো না? তার জবাব চাই, জবাব দাও। পুলিশের এই ধরনের নির্মম অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, পারবো না। পুলিশের এই উর্দি ছেড়ে পরে পুলিশ তুমি এখন তুমি আসামি ধরার চেষ্টা করো। পুলিশ তুমি আসামি ধরছো কেন? এই কথাটা আয়র কি শ্বশুরবাড়ির লোক ছিল, কি কারণে ছাড়ে দিল? আয়র শ্বশুরবাড়ির লোক ছিল, বড় শালা ছিল, ছাড়ে দিল। কি করছেন? কি করে হবে? যাবো তো আমরা এতদিন ধরে অ্যারেস্ট করেননি কেন? অ্যারেস্ট করেননি কেন?
20-21 দিন আগে 38 নম্বর ওয়ার্ড আসানসোল সাউথ থানার যেটা অধীনে আর কি, ওখানে আমাদের একজন আইনজীবী থাকেন, তিনি বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন। ওই সময়তে অন্তত 20-25 জন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা নন অ্যান্টি সোশ্যাল, যাদের বিরুদ্ধে অনেক কেসপত্র আছে, তারা ওকে টেনে নিয়ে যায় অন্য একটা জায়গাতে এবং সেখানে মারধর করে, বিশ্রীভাবে মারধর করা হয়, হেভিলি ইনজিওর্ড আমাদের সে আইনজীবী ভাই। তো এটা নিয়ে এফআইআর লজ হয়। এফআইআর লজ হওয়ার পরেতে পুলিশ যেটা করলো, যে মেন অ্যাকিউজ, তার বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো ইনভেস্টিগেশন করলো না এবং সে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেল। এবং আরো যারা সঙ্গে ছিল, 20-21 জন ছিল, তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। ঠিক আছে, আমরা বারবার বলেছি। এবং তাদের যারা শেল্টার দিচ্ছে, আমরা জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমরা রাজনীতির মধ্যে যেতেও চাই না, কারণ আমরা হচ্ছে ইউনাইটেড, লয়াররা হচ্ছে ইউনাইটেড, এখানে আমরা কোনো রাজনীতি দেখি না। এখানে পুলিশের যে ভূমিকা, আসানসোল সাউথ পুলিশের যে ভূমিকা, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে এইটা যদি হয়, একটা লয়ারকে যদি এইভাবে টেনে নিয়ে গিয়ে যদি এইভাবে মারধর করা হয়, তাহলে যে সাধারণ মানুষ যারা এই অঞ্চলে বসবাস করেন, তাদের তাহলে কি সিকিউরিটি আছে? পুলিশের এই যে আচরণ, এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা আজকে এখানে পিকেটিং করছি এবং এতবার বলেও যখন পুলিশের টনক নড়েনি, তখন আমাদের বাঁকা রাস্তা নিতে হয়েছে। এবং সেটা হচ্ছে যে আমরা কোনো পুলিশের গাড়ি এখানে ঢুকতে দিচ্ছি না। এরপরে পুলিশের যারা ওপর মহলে যে সমস্ত অফিসাররা আছেন, তারা আসুন, কথাবার্তা বলুন, কেন এটা হচ্ছে, এটা নিয়ে একটা ইন্টারনাল তদন্ত হওয়া দরকার পুলিশের মধ্যে। এবং যে পুলিশ অফিসার এটাকে করছেন, এই ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু প্রসিডিং হওয়া দরকার বলে আমরা মনে করছি। আর যদি পুলিশের মধ্যে না আসে, তাহলে আমাদের এই আন্দোলন চলবে, আমরা কিন্তু পিছু হটবো না। আমার নাম অমিতাভ মুখোপাধ্যায়, আমি প্রাক্তন সভাপতি আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশন। আমাদের একটা উকিল বাবু বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন, ঠিক আছে, বিয়ে বাড়িতে বেরোতে কিছু 20-25টা ছেলে ওনাদেরকে ঘর থেকে টেনে এসে অন্য জায়গায় একটা খাটাল মধ্যে নিয়ে এসে ওকে মারপিট করে। আর এত নৃশংস ভাবে, মানে ইভেন প্যান্ট খোলা, ওরা সব মিলে প্যান্টটাও খুলে দিচ্ছে। উকিল বাবু এলাকাটা বললাম তো 48 নম্বর ওয়ার্ড, আমাদের সেক্রেটারি বললেন তো আপনাদেরকে। আপনারা একটাই কথা কেন বারবার বলছেন বলুন? আচ্ছা, ব্যাপারটা বলেছি, ঘটনাটা বলেছি। আমরা সেদিনকা যে একটা এফআইআর লজ হয়, আমরা 20-25 জন লয়ার মিলে আইসি সাহেবকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে ধরাও। সেই সময় আইসি সাহেব একটা জিনিস, আইসি সাহেব আমাদেরকে বলেছেন কি, হ্যাঁ আপনার দু একটা ছেলেকে আমরা উঠিয়ে নিব। আরে এটা কি মানে হচ্ছে দু একটা ছেলে উঠিয়ে নেবো? যারা মেন অ্যাকিউজ, যারা দুজন, তারা সবসময় ওদের নামে 10-12টা আগে কেস এখানে আসানসোল কোর্টে হয়ে আছে। সেই ছেলেদেরকে আবার ছেড়ে দেওয়া হয় এইভাবে, পরবর্তীকালে আমাদের আসানসোল অবস্থাটা কি থাকবে? ওরা কি এটা পুলিশ বুঝতে পারে না? এবার ব্যাপারটা হচ্ছে, এবার পুলিশ ওখানে কি রোলটা নিয়েছে? পুলিশ রোলটা নিয়েছে ওখানে খুব ম্যানেজ করা। সব জিনিসটা ম্যানেজ হয় না, প্রত্যেকটা জিনিসটা ম্যানেজ হয় না। কিছু কিছু ক্ষেত্রে পুলিশটাকে একটা অ্যাকশন নিতে হয়, সেটা ওনারা বুঝতে পারেন। ওনারা এটাও ম্যানেজ করে দিতে চাইছে। ওরা তো অন্য কোনো বুঝতে পারলেন তো ব্যাপারটা হচ্ছে। আর হ্যাঁ, ওরা তো অন্য কোনো দলের লোক নাকি, সেই জন্য এখানে দল না, এখানে ডাইরেক্ট আমাদের আসামিদের সঙ্গে কোনো ব্যাপার না। আমাদের মেন হচ্ছে পুলিশ এই রোলটা কেন করলো। পুলিশকে ফার্দার ইনভেস্টিগেশন করে যে ওকে শেল্টার দিচ্ছে, ওইটা যে শেল্টার দিচ্ছে তাকেও অ্যারেস্ট করতে হবে, প্লাস যারা মেন অ্যাকিউজ তাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। এটা আমাদের দাবি। আদারওয়াইজ পরে দেখা যাক কি হচ্ছে। আপনার নাম পরিচয়? আমরা বারে প্রেসিডেন্ট রাজেশ তিওয়ারি। আজকে বিক্ষোভ হচ্ছে তার একটাই কারণ, আমাদের একজন লয়ারকে কিছু অ্যান্টি সোশ্যাল মারধর করেছে এবং সে মানে হয়তো মরেই যেতে এরকম অবস্থা। তারপর হসপিটালে গিয়ে এখন কোনো রকমের রিকভারি হয়ে আছে এবং সেও খুব ইয়ের সঙ্গে দিন কাটাচ্ছে, কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে। আমরা তাই এটা প্রতিবাদ সভা করেছি, আমাদের অন্য কিছু নয়, আমাদের কারো বিরুদ্ধে নেই। কিন্তু পুলিশ কেন নিষ্ক্রিয়? পুলিশ যে জায়গায় আছে ধরার কোনো চেষ্টাই করলো না, কোনো কিছু না, ওপেন ইয়েতে ডেলাইটে মেরে দিয়ে চলে যাচ্ছে। তাহলে লয়ারের যদি রক্ষা কবচ না হয়ে থাকে, লয়ারের যদি কোনো সেফের জায়গা না হয়ে থাকে, সাধারণ মানুষের কি হবে? আমরা খুব সংযত, আসানসোল কোর্ট খুবই সংযত
এবং সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ করছি। আসুন, ওপর অথরিটি আসুন, আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আছি। কখন ঘটেছে? কবে ঘটেছে? দিন 12 আগে, তারপর এতদিন পেরিয়ে গেল, কোন এলাকায় ঘটেছে? 20 দিন হলো। 20 দিনও হয়ে গেল। কোন এলাকায় ঘটেছে? কত নম্বর ওয়ার্ড এটা? বুধার পাশে 48 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমরা ছেলে বলুন, আজকে যদি এই অবস্থা হয় তাহলে লয়ারের নাম কি? অভিষেক চৌবে, অভিষেক চৌবে একটা বাচ্চা ছেলে হয়তো মরেই যেতে যেভাবে মেরেছে, আপনি যদি ফটোগুলো দেখেন দেখতে পাবেন কিরকম নৃশংস হচ্ছে। হয়তো পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ফার্দার ইনকোয়ারি করে ওদেরকে অ্যারেস্ট করা হোক। সেন্টার দিয়েছে যারা শেল্টার দিচ্ছে সেগুলো দেখো, পুলিশ তো আসছেই না। পুলিশকে ফোন করলে বললে দেখছি। আর কি হবে? ছেলেরা আর কোনো দেওয়ালে পিঠ ঢুকে গেছে। আপনারা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কোনটা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কোনটা গেট বন্ধ করে? এই গেটটা তো বন্ধই থাকে মাঝে মাঝে, এখান থেকে যে কেউ আছে। আমাদের কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, বারবার আপনাকে বলছি, কারোর সঙ্গে বিবাদ নেই, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আছি। কিন্তু ব্যাপার হচ্ছে পুলিশের এই রোল প্রতিটি লয়ারের মনে একটা এমন একটা বাধা সৃষ্টি করেছে যে কালকে কি হবে, এই কালকে কি হবে এর উত্তরটা পুলিশই দেবে, সাধারণ মানুষ দেবে। সাধারণ মানুষকে তাহলে তারা কি করবে? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম বাণী কুমার মন্ডল, সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান।